আপনার উপর কি হজ ফরজ হয়েছে? কারো উপর জাকাত ফরজ না হয়েও তার উপর হজ ফরজ হতে পারে। কেননা হজ ও জাকাতের মধ্যে বিশেষ পার্থক্য রয়েছে। হজ ও জাকাতের মধ্যে পার্থক্য হলো জাকাতের সম্পর্ক নির্ধারিত নিসাবের সঙ্গে, হজের সম্পর্ক মক্কায় আসা যাওয়ার খরচের সঙ্গে। সুতরাং স্থাবর সম্পত্তির কিছু অংশ বিক্রয় করে কেউ যদি হজ আদায় করতে সক্ষম হয় এবং হজ থেকে ফিরে এসে বাকি সম্পত্তি দিয়ে জীবিকা নির্বাহ করতে পারে, তাহলে তার ওপর হজ ফরজ। ইমদাদুল আহকাম, আহসানুল ফতোয়া। একইভাবে ব্যবসায়ীর দোকানে যে পরিমাণ পণ্য আছে তার কিছু অংশ বিক্রয় করলে যদি হজ করা সম্ভব হয় এবং ফিরে এসে যদি বাকি পণ্য দিয়ে জীবিকা নির্বাহ করা যায়, তাহলে তার উপরেও হজ ফরজ। ইমদাদুল আহকাম। একইভাবে ব্যবসায়ীর দোকানে যে পরিমাণ পণ্য আছে তার কিছু অংশ বিক্রি করলে যদি হজ করা সম্ভব হয় এবং ফিরে এসে যদি বাকি পণ্য দিয়ে জীবিকা নির্বাহ করা যায়, তাহলে তার উপরেও হজ ফরজ। ইমদাদুল আহকাম। মুসলিম সমাজে একটি ভুল ধারণা প্রচলিত আছে, সেটি হলো আগে মাতা পিতার হজ করাবে, পরে নিজের কথা চিন্তা করবে। এটি সঠিক নয়, বরং সামর্থ্য থাকলে তাদের নিয়ে একসঙ্গে হজ করবে, অন্যথায় আগে নিজের ফরজ আদায় করবে। রহিমিয়া। আবার অনেকে মনে করেন সন্তানের বিয়ে দেওয়ার পর হজ আদায় করতে হয়, অথচ একথা ইসলাম সমর্থিত নয়। ইসলামের দৃষ্টিতে সন্তানের বিয়ে জরুরি, ঠিক আছে, তাই বলে সন্তানের বিয়ের জন্য হজে বিলম্ব করা যাবে না। হজ সম্পর্কে আরও জানতে গেলে পেজটিকে ফলো করুন। সূরাতুল ফিল মাক্কিয়া। বিসমিল্লাহির রহমানির রহিম। ألم تر كيف فعل ربك بأصحاب الفيل ألم يجعل كيدهم في تضليل وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف مأكول